অন্যদিকে দেখেন আর্জেন্টিনার হোয়াট এ কামব্যাক, মানে আপনি মানে ফুটবলের ব্যাকরণের বাইরে গিয়ে আর্জেন্টিনার এই কামব্যাকটা লাস্ট 3টা ম্যাচ যদি মিশরের সাথে ম্যাচ থেকে শুরু করি এখন পর্যন্ত, এটা আউটস্ট্যান্ডিং। এটা ভিন্ন এক আর্জেন্টিনাকে নিশ্চয়ই আপনি দেখছেন। তার বিপরীতে স্পেনের টিকি-টাকা পজিশনাল ফুটবলের একটা মহড়া আমরা দেখেছি এবারের পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। ব্যাটেলটা আসলে কোথায় হবে? আচ্ছা, আমি তাহলে একটু তথ্য দিয়েই বুঝাই দিই। আপনি শুধু গোল কনসিডের কথা বলেছেন। স্পেন কিন্তু 13টা গোল স্কোর করেছে, একটা গোল খেয়েছে। আর্জেন্টিনা পক্ষান্তরে 19টা গোল করেছে, কিন্তু গোল খেয়েছে 7টি। এখন আমি কেন এই প্রসঙ্গটা উঠালাম, আপনি ডিফেন্সিভ দিকে চিন্তা করলে কিন্তু স্পেন অনেক আগানো। আবার যদি অফেন্সিভের কথা চিন্তা করেন, 19 গোল কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এবং যেখানে মেসি থাকে, যে কোনো ডিফেন্স তছনছ করার জন্য উনি যথেষ্ট, আর লাগে না। কিন্তু এবার আসেন মিডফিল্ড। আপনি স্পেনের যে গোলগুলো, লামিন ইয়ামাল কিন্তু একটা গোলের বেশি করে নেই, ঠিক? তাহলে ওদের গোল আসছে কোত্থেকে? ওদের গোল আসছে মিডফিল্ড থেকে, ওদের গোল আসছে ডিফেন্সে। রাইট। তার মানে কি, ওরা দলগত খেলা খেলছে, আর্জেন্টিনাও দলগত খেলছে, বাট মেজরিটি আপনি যেমন একটু আগে বললেন না, আপনি আর একটা খেলা মানে বলেন নাই, সেটা হচ্ছে কেপ ভার্ডের খেলাও কিন্তু আর্জেন্টিনা খুব সহজে জেতেন। তার মানে কি, আর্জেন্টিনা দেখেন প্রত্যেকটা খেলায় শেষের দিকে এসে তারা চমক দেখিয়েছে। এবং আর্জেন্টিনার ফুটবলের ক্যারেক্টারে প্রথমে গোল খেয়ে পরে আবার হচ্ছে রিটার্ন করা, এটা কিন্তু এবার একটু বিরলই দেখা যাচ্ছে। এবার হলো বেশি দেখা যাচ্ছে, আগে কিন্তু এটা ছিল না। কিন্তু আগে দেখা গেছে যে আর্জেন্টিনা আগে গোল খেলে ওই খেলা জিততে পারতো না। যেমন সৌদি আরবের কথাই দেখেন, একটা এক্সাম্পল বললাম আর কি। কিন্তু আসল যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এই যে স্পেন এবং আর্জেন্টিনার যদি আপনি দুজনকে যদি সমান সমান দাঁড় করান, এরাও 6টা গেম জিতেছে, এরাও 6টা গেম জিতেছে। একবারই তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে ফেস করেছে ইচ আদারকে, সেটা খুব সম্ভব 1966 হবে, বাট আমার সালটা মনে নেই। বাট ওই খেলায় কিন্তু আর্জেন্টিনা 2-1 উইন করেছে। বাট যদি আপনি আবার লেটেস্টটা দেখেন, একদম শেষের ওদের মিট করেছে কিন্তু 2018 সালে, সেইখানে কিন্তু স্পেন